আজকে সকাল থেকে মনটাও খারাপ, আর দুপুর থেকে জানি না কি হয়েছে, প্রচণ্ড গা গোলাচ্ছে, 2-3 বার বমি করেছি। শরীরটা অত্যন্ত খারাপ, আর মনে হয় প্রেশারটা, বমি করেছি বলে প্রেশারটাও লো হয়ে গেছে। এমনিতে আমার প্রেশার এমনিতেই লো, কিছু খাই ভালো না খাই ভালো, তো প্রেশার সবসময় লোই থাকে, নর্মাল কখনো হয় না। যাই হোক, তো আজকে সকাল থেকে মনটা খারাপের কারণ তোমরা তো সবাই জানো, সেটা নতুন করে বলতে হবে না। তবে এই সপ্তাহে সোমবার দিনটা আসলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়, কারণ সারা দিনটাই এমন হয় যে অন্য দিনে এরকম আমার কিন্তু হয় না, কিন্তু এই সোমবার দিনটাই আমার খুব মনটা খারাপ হয়, শুধু তার কথাই মনে পড়ে। আর একটা কথা, আজ বাদে কাল নববর্ষ, বাংলা মাসের নববর্ষ কাল। আর আগের বছর এই নববর্ষে এই আজকের দিন আমরা জয়নগরে গিয়ে অনেক কেনাকাটা করেছিলাম, সাথে আমার মেয়ের জন্য অনেক কেনাকাটা করেছি, সাথে আমার শ্বশুরমশাইও ওর জন্য অনেক কিছু কিনে দিয়েছে, বাড়ির সবাই ওকে কিনে দিয়েছে। আর খুব খুব আদরের তো সে। যাই হোক, আজকে বাবা অনেকবার করে, আজকে না কয়েকদিন ধরে বলছে চল কিছু কিনবি, চল কি লাগবে বল, তুই হাউস কোট একটা নিবি, একটা ভালো নাইটি নিবি, চুড়িটা কিনে নেবে। আমি বলি না, আমার কিছু লাগবে না, কিনে কিছু দিতে হবে না। আর আমার এতটাই খারাপ লাগে যে যে হয়তো এই নববর্ষটা কখনো এরকমভাবে আমার কাটবে। সত্যি কথা বলতে গেলে মেন্টালি হয়তো প্রিপেয়ার আমরা ছিলাম যে আমাদের সঙ্গে এরকম একটা হতে পারতো, কিন্তু মানসিকভাবে কোনোদিন প্রস্তুত ছিলাম না যে সত্যিই হবে এরকম। সত্যি ঘটনাটা ঘটেও গেছে, আর আজকে ও ছাড়া আমরা প্রায় 1 মাসের মতো হতে গেল আমরা ও ছাড়া রয়েছে। শুধু এটুকুনই আমি চাই যে যেখানে থাকুক ও ভালো থাকুক, আর আমি চাই যেন আমার কাছে তাড়াতাড়ি চলে আসে, ওকে ছাড়া একদমই ভালো লাগে না কোনো কিছু। আজকে সন্ধ্যেবেলা অনেকগুলো পাস্তাই ছিল বাড়িতে, আর পাস্তাও খুব খেতে ভালোবাসতো, হোয়াইট সসেস পাস্তা। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে হোয়াইট সসেস পাস্তা আমি করি, ওকে খেতেও খুব ভালোবাসতো। যে কোনো দিন ভাত খায় না, একগালে বেশি 2 গাল ভাত খেলে বলতো আমি খাবো না, মাও খাবো না, তো পাস্তা দিলে ও তো পুরো ফিনিশ করে দেবে, আর বললো মা আমি সব ফিনিশ করে ফেলেছি। আমি যদি বলতাম আর একটু দেবো, বলবে পাপা বকবে, দিও না আমাকে। আজকে অনেকগুলো পাস্তা ছিল, আমি ফেলে দেওয়ার থেকে বললাম ফুকুকে, বললাম ও দিদি ভাই ফুকুকে পাস্তা করে দাও তো একটু ডিম টিম দিয়ে। ও সবজি টবজি ওই দুধের অতটা ভালোবাসে না, সবজি ছাড়া হলে বেশি ভালোবাসে, তো ওকে বললাম করে দিতে। পাস্তা যখন সবাইকে দিচ্ছি, সত্যি কথা বলতে গেলে মনের ভেতর তেমন হচ্ছে না, কি বলবো, হয়তো এরা মনে হচ্ছে যে ও যদি সত্যি থাকতো, আমার পাস্তা দাও, আমাকে জাল দেবে না, কিন্তু এরকম করে হয়তো বলতো। আমরা দুজনে কেউ পাস্তা খাই না, আমিও খাই না, আমার বড়ও খায় না পাস্তা, আর চাটনিও আমি খাই না। এই 1 মাস বাড়িতে চাটনি হয়, টমেটো চাটনি হয়, ও চাটনিও খেতে খুব ভালোবাসতো। মাঝে করে এমন হয়েছে চাটনি আমি লুকিয়ে রাখতাম যাতে চাটনি না খাই, গ্যাস হতো, তো জানি না কি কারণে ওরকম হতো। যাই হোক, নববর্ষটা যাতে সবার ভালো কাটুক, ভালো থাকুক, এটুকুনো চাই। জানি না আমি কতটা ভালো থাকবো বা কতটা ভালো কাটবে আমার, আশা করি ভালো কাটবে। ওকে ছাড়া আর ভালো কিভাবে কাটবে দিনগুলো, যে কাটছে এরকম ভাবে, এটাই ভগবানের কাছে যে আমি খুশি যে এরকম ভাবে কাটছে আমার। অনেকে বলবে কিভাবে তুমি আছো, হয়তো আমি এরকম আমরা জানতাম, বললাম না মেন্টালি ভাবে প্রিপেয়ার ছিলাম যে আমরা এরকম একটা হতে পারে, কিন্তু অনেকে বলো আমি হয়তো থাকবো না, আমি হয়তো ওর জন্য আমি হয়তো জীবনটাও দিয়ে দিতে পারি, এরকম মনে হতো, হয়তো আমি থাকতেই পারবো না, ওর সাথে সাথে আমিও হয়তো চলে যাবো, এরকম মনে হতো। একজনের সাথে আমার দেখা হয়েছে, যে বলছে
দিদিভাই তুমি কিভাবে দাঁড়িয়ে আছো, মানে আমাদের এই বাজারের দিকে ও ওনার মেয়েও বেশ 4 বছর 3.5 বছর এরকম হবে। কিভাবে তুমি দাঁড়িয়ে আছো, আমি হলে ওর সাথে তো আমি শেষ হয়ে যেতাম। আমারও ওরা মনে হতো আমি হয়তো শেষ হয়ে যাব, কিন্তু দেখো ভগবান আমাকে ঠিক দাঁড় করিয়ে রেখেছে। হয়তো অতটা মন খুলে অতটা আমি কারোর সামনে কাঁদতে পারি না, বলতেও পারি না ঠিকঠাক ভাবে। কথা বলতে গেলে একা থাকলে খুব মনে পড়ে ওর কথা। আর আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রে করি যাতে ও আমার জীবনে যেন চলে আসে। যেমন ভাবে অসুস্থতা নিয়ে এসেছিল, ওরা অসুস্থতা দয়ে নয়, সুস্থ ভাবে আমার কাছে আসে আর 5টা ছেলে বাচ্চার মতো খেলতে পারে। খেলতে চাইছে তো ওগুলো খুব মনে পড়ে আমার। আজকে আমি নেই, হয়তো ভালো হয়ে আসার জন্য তোমরা যেমন বলো না ও সুস্থ হয়ে আসবে বলে ও চলে গেছে, তোমাদের কথাই যেন সত্যি হয় যাতে ও সুস্থ হয়ে আমার কাছে আসে। আমার কাছে আর কোনো দাবি নেই তো, আর ভগবানের কাছে আর কিছু চাওয়ারও নেই। দেখো ভগবান আমার সব দিয়েছে, একটা দিকে আমার কেমন ফাঁকা করে দিয়েছে। দেখো আমার ঘর সংসার সব ভালো, কিন্তু আমার ওটা ভালো ছিল না। জানি না আদেও ভালো হবে কি না, ভগবান আমার কপালে আর কি কি রেখেছে সেটাও জানি না। তোমাদের কাছে একটাই প্রার্থনা যাতে ও ভালো থাকে, সুস্থকার সেই কামনা করো। আর তোমাদের কথা যেন সত্যি হয়, যাতে ও যেন সত্যি আমার কাছে সুস্থ হয়ে ফিরে আসে। কিছু চাওয়ার নেই আমার।